একটু সময় নেই, মোটে কালে সময় নেই, বিশ্বাস করতে পারছেন না? মাথার উপরে আজরাইল আছে ভাই, যে কোনো সময় গ্রেফতার করবে, জামিন পাওয়ার যোগ্য আমি আপনি না। আজকে আমাদের ওখানে একটা মানুষ মারা গেছে, সূর্যপাড়া গ্রাম, আমার ভাই চেনবে, ওনার নাম মোহাম্মদ হারুন। এমন কোন মানুষ নাই যে এই মানুষটা তার প্রশংসা করে নাই, এমন কোন মানুষ নাই এই মানুষটা বলে নাই যে উনি খারাপ মানুষ ছিল। প্রত্যেকটা মানুষ বলেছে খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল। দেখেন তো ভাই ভাগ্যটা কি। আপনি মারা যাওয়ার পর যদি আমরা 200-500 মানুষ যদি বলি যে আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ, নিশ্চয় আল্লাহ পাক বিবেচনা করবে আমি মনে করি। না কি করছেন? বিবেচনা করাটাই তো স্বাভাবিক। এই দেখেন, কথা তো না বলি হয় না রে বাবু। এখন আমি হলাম মুজিবুর রহমান, আমার জীবনের একটা হিস্ট্রি বলছি, ডিস্টার্ব হচ্ছে না তো? না, আমার মুরব্বীরা আছে তো, আমি বাচ্চা মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার কবুল করুক, আল্লাহ আপনার ক্ষমা করুক, আল্লাহ আপনার সুস্থ রাখুক, আল্লাহ আপনার নিরাপদে রাখুক, এটাই আমাদের সবসময় কামনা। এখন আমার জীবনের ঘটনাটাই বলতেছি। ওই আমরা তামাকের চাষ করেছি, এখন এই টাকা তুলতে গেছি সোনালী ব্যাংকে, কারাগঞ্জ সোনালী ব্যাংকে টাকা তুলতে গেছি। তো টাকা তুলতে যাওয়ার পরে এখন লাইনে দাঁড়াইছি, 13-14 জন লাইনে আছি। একটুকু একটা বাচ্চা, বাচ্চাটার নাম ইরান। এখন কর্মচারী যারা আছে, যারা ছোট বড় সব রকম কর্মচারী আছে, তো ব্যাংকে কর্মচারী আছে না, তারা তাদের কাজ কাম গুলো করতেছে। ইরান ওই খাতাটা নিয়ে এসো, ইরান ওইটা নিয়ে এসো, ইরান ওইটা নিয়ে এসো, ইরান ওইটা নিয়ে এসো। ওই ইরান ইরান বলতেছে। ইতিমধ্যে কিন্তু ইরানও কিন্তু খুব লক্ষ্মী, যে যা বলতেছে তাই ছুটে ছুটে গিয়ে করতেছে, এক কথায় চা টানে। এখন মাথার মধ্যে ঢুকিয়ে গেল ইরান নামটা তো কঠিন নাম রে, খুব ফাইন ঠেকছে যে। তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, আল্লাহ পাক আপনি যদি আমার কোনোদিন বিয়ে করান তা আমার একটা পুত্র সন্তান দান করবেন, সেই সন্তানের নাম যাতে আমি ইরান রাখতে পারি। এবং এই কথাই শুধু শেষ নয়, এবং ওই সন্তানকে আমি যেন আলেম শিক্ষায় শিক্ষিত করতে পারি। এখন 3 বছর পর বিয়ে করলাম, তার 3 বছর পর ইরান হইল, ফজরের নামাজের পর, ফজরের আজানের পর। এই ইরান আপনাদের দোয়ার বরকতে মাদ্রাসায় পড়াশোনা করছে, মাদ্রাসা থেকেই কিন্তু উনি এসএসসি পরীক্ষা দিয়েছে, এখন ডিগ্রি পড়তেছে। এবং এই ইরান আপনাদের দোয়ার বরকতে উনি কিন্তু মাঝে মধ্যে নফল রোজা রেখে দেয়। আপনাদের দোয়ার বরকতে এই ইরানকে বলা হয়েছে ইরান তুরান তেহরান। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমার 3টা পুত্র সন্তান দান করছে, ইরান তুরান তেহরান। ইরান তুরান তেহরান আমি দেখেছি, তারা 3 ভাই আল্লাহর রহমতে নামাজ কালাম পড়তেছে। তারা চেষ্টা করতেছে যে প্রতিদিন যাতে 2 পাতা করে কোরআন শরীফ পড়া যায়। এখন এই 2 পাতা করে কোরআন শরীফ পড়ার আবার একটা গল্প আছে, সেটা হচ্ছে কি যে বাবা তুমি 2 পাতা কোরআন শরীফ তোমার পড়তে কয় মিনিট সময় লাগে? তো বললো আব্বু 12 মিনিট বড় জোর, তাহলে 15 মিনিট হতে পারে। তো এই 2 পাতা করে কোরআন শরীফ যদি তুমি ফজরের নামাজের পরে পড়িয়ে রাখো, তুমি যদি আল্লাহ যদি তোমার 100 বছর বাঁচিয়ে রাখে, তাহলে তোমার মিনিমাম 120 খানা কোরআন খতম হয়ে যাচ্ছে। তা তুমি মিস করবা কা, ধরিয়ে ফেলো, কাজে লাগবে না। তাই আল্লাহ দিলি অবদায় কইতে আছে, তাই এটা একটা সঞ্চয় হচ্ছে। তাহলে আমি আমার নাম যদি মুজিবুর রহমান, তার শুধু মুজিবুর রহমান হলে তো হবে না, মুজিবুর রহমানের কাজও তো একটু করতে হবে, নাকি কোন ভাইরা? তাহলে এই জন্যই ভাই আজকে আমি আপনাদের কাছে খুব ফ্রি ভাবে মনের থেকে বলছি, আমি আপনাদের কাছে আজকে দোয়া ভরপুর দোয়া চাতি আইছি। কিন্তু ওই মনে করেন যে ওই ঢেলকানা দোয়া করলে হবে না। ঢেলকানা দোয়া কিরাম জানেন তো? এখন মনে করেন হাতে তালি কয় রকম কন্ত, ঢেলকানা দোয়া ওই রকম। এই দেখেন হাতে তালি হচ্ছে টিটকেরি তালি, কিরাম দেখেন, এটা হলো টিটকেরি তালি, মানে মুসলিমের ছেলে বলে ম্যাজিস্ট্রেট হইয়াছে। এই কথা যাই উনি আবার রাগের জ্বালা রাম করছে।
দুঃখেরই তালি। আর যদি আনন্দের সাথে তালি দিতে হয় তাহলে ভরপুর দুখানা হাত দেখবেন খুব খুশির সাথে। হ্যাঁ, মুসলিম ভাই ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে মানে কি ভালোটা লাগছে, আমারই ভাইস্তে, আমারই প্রতিবেশী, কি ভালোটা লাগছে, ঠিক না ভাই? তাহলে এই যে এই সমস্ত কুসংস্কারের ভিতরে আমরা কিন্তু পড়িয়ে রয়েছি। আমি কিন্তু আপনার একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের সাথে আমার বন্ধুত্ব খুব, একেবারে মনে করেন যে উচ্চমানের মানুষের সাথে বন্ধুত্ব একটু কমই আছে। কি জন্য? এর কারণও আছে আমার মনে হয়। সেটা হচ্ছে আমি এবারে মাঝে মাঝে একেবারে ওই আমাদের আঞ্চলিক বলি তো, তার জন্য হয়তো শিক্ষিত মানুষ হয়তো মনে মনে ভাব দিবারে কৌতুক করে, তাইতে সবসময় তাই করতে হবে নাকি? এগুলো কিন্তু আমার টিটকেরি। আমি যদি আপনার সাথে কথা না বলি আপনি আমার মা মাতালে তুলে গোষ্ঠী তুলে উদ্ধার করে দেবেন বই কি? বিভিন্ন রকমের সমস্যা, এই জন্য আমার কথা বেশি বেশি বলতে হবে। এখন ভাই আমাদের বাঁচার কোনো উপায় নেই ভাই, আমাদের বাঁচার কোনো লাইন নেই। আমি খুব দেখলাম 26 বছর ধরে দেখলাম বাঁচার কোনো লাইন নেই। বাঁচার লাইন একটা, সেটা যদি আমি ব্যক্তিগতভাবে বলবো, সেটা যদি আমার রকনুজ্জামান হুজুরের সাথে যদি আমরা হাত মিলাইতে পারি তাহলে হয়তোবা আল্লাহ আমাদের মাফ করতে পারে, হয়তোবা আল্লাহ আমাদের কিনারায় ভিড়াইতে পারে। তার কারণ আপনারা জানেন তো, আল্লাহ না করুক যদি আপনার ফ্যামিলিতে কোনো ব্যক্তি আপনার হয় মামলায় পড়ে, আপনি উকিল ধরবেন না, উকিল আপনার ধরা লাগবে। উকিল ছাড়া আপনি আসামি জামিন করতে পারবেন না। ম্যাজিস্ট্রেট আপনার ফুফতো ভাই হলেও ম্যাজিস্ট্রেট বলবে যেমনই এটা উকিল ধরিস, কিন্তু বলবে না, এটা বলবে। তাই রকনুজ্জামান হুজুর হচ্ছে আমাদের উকিল, আমরা ধরেছি, উনি জিরা করুক, দায়িত্ব ওনার। তাই আমরা চেষ্টা করব এই মাহফিল সফল করার জন্য, প্রতি বছর যাতে এই কোরআনের মাহফিল আপনাদের এখানে হয়। আর আল্লাহ আমার যদি আরো কিছুদিন বাঁচায় রাখে, আল্লাহ যেন আপনাদের সামনে আবার নিয়ে আসে। কারণ শিল্পী হিসেবে কোথায় আপনারা দেখবেন আমি জানি না, তবে এখানে আপনারা মুজিবুর রহমানকে ওই শিল্পী বাদে পাবেন। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। কারণ আজকে শিল্পীর কিছু হচ্ছে না, তো আজকে শিল্পীর কিছু হচ্ছে না, এই জন্য আমি একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছি যে শিল্পীর কিছু হচ্ছে না। এই জন্য যে ধরেন 26 বছর ধরে আমি যা অর্জন করেছি, আর আজকের এই এক অনুষ্ঠানে সেই অর্জন এই অর্জনের কাছে কিছু না। না গো, আপনারা সারা মারা দিচ্ছেন না। ও কইয়া দিছি তাইতি, তা হয় না, তা হয় না। কলাম না হাতে তালি দুই রকম। এখন বিষয়টা আছে, শোনেন, আপনারা আমার নিয়ে যতই মজা করেন, আপনারা আমার নিয়ে যতই টিটকেরি করেন, আপনারা আমার নিয়ে যতই বদনাম করবেন, ততই আমি খুশি। বলবেন এ পাগল আবার কোন তাইজু, এত সময় তো ভালোই ওয়াজ শুনছিলাম। আমাদের হুজুর ভাইরা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছিল, কোরআন পাকের থেকে বলছিল। আরে পাগল কি বলে? হ্যাঁ, আমি তো পাগল। আমি পাগল না হলে কথা বলবো কেন? আপনারা আমার যত বদনাম করবেন তত আমি খুশি হব। কেন জানেন? একদিন আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, এক সাহাবী যে বলছে, হুজুর কাশেম এত খারাপ, খুব খুব খারাপ হুজুর। হুজুর 2 চোখের পানি ছেড়ে দিলেন। তারপরে বললেন, হুজুর আপনি কাঁদতেছেন? তখন আমি কাঁদতেছি এই জন্য, এত শীতের মধ্যে কষ্ট করে ফজরের নামাজের সময় ওযু করে নামাজ কালাম পড়ছো, দোয়া দরুদ পড়ছো, তোমার যে নেকি হইলো সব চলে গেল কাশেমের। তুমি তো কি করলে এটা? তুমি তাহলে আপনারা যত বদনাম করবেন তত আমার ভালো। আমি ওই জন্যই তো আমি আপনাদের আবারও বলছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার মা নেই, আমার আব্বা আছে, আমার একটা মনের মধ্যে ভাই আশা আছে। আমার আসলে হয় না, সরি হয় না, তো কেমন হয় শিক্ষা করবো সামনে। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এরকম যে ডাক্তার জাকির নায়ক কিন্তু ওয়াজ করে না। এখন অনেকেই কিন্তু আমি দেখেছি এমনি কথা কয়। ভাই কথা কি কব না? যদি আপনারা মনে করেন যে না মুজিবুর তোর ওয়াজ ভাল লাগছে না, তুই চল যা,
আমি কিন্তু খুশি হয়ে চলে যাবো, বুঝেছেন? কারণ হচ্ছে কি শুনবেন, এটা ভাই বাড়ি, আইসি ভাইয়ের বাড়ি। ভাই দেখছে মজিবর তো ভাই পাতিয়েই ফেলেছে, যে এখন খারাপ হলেও কিছু কোয়া যাচ্ছে না রে, চুপ মেনে বয় উঠছিস কে, এরম একটা ব্যাপার হতে পারে। যাই হোক, এরম ব্যাপার যদি হয়েও যায়, আমার মনে হয় আমার ভাই যদি হৃদয়ের কাছে প্রশ্ন করে, মুজিবুর রহমান এই সুর বাদক মুজিবুর রহমান যে এই হাসির মধ্য দিয়ে কিছু কথা বলেছে, কথাগুলো ঠিক না বেঠিক, সুস্থতাই হলো মেন জিনিস। আমার ভিডিও বন্ধ করে তাহলে চিন্তা করো, তুই বসে থেকে কিছু করতে পারলি না, তাহলে না করিয়াই জাতি হবে যে আমার তো দেন নেই। তাহলে এত সময় মাইনাস হয়ে গেল। ওই যে হচ্ছে রে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, না এটা আমার খোকা চেয়েছে, হ্যাঁ আমার খোকা বলেছে আব্বু আপনার মাহফিলটা আপনি ভিডিও করে আমার দেবেন তো। এখন ও তোরা তো চালাতেই পারিস না রে, তাহলে তো সমস্যা প্রবলেম কোন জায়গা? আপনারা দোয়া করবেন। আমার মনে হয় ভুল হয়ে গিয়েছে রে, জায়গা নাই। আচ্ছা কথা আপনি হয়েছেন, তাহলে আমি ভুল শুনেছি। যাক ভাই, আমারও মেমোরিতে জায়গা নেই, জায়গা যাক ও যা হয়েছে হয়েছে। এখন ওই আল্লাহ বাসি রাখলি মনিরা তো আপনাদের দেখতে পারবে ইনশাল্লাহ। আমি লাইভে থাকার কথা ছিল, কিন্তু আপনাদের এখানে নেট খুব দুর্বল। আমার মা বোন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার মা বোন, আপনার মা আছে, আমার মা নেই, তাই আপনারা আমার মার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। আর আমি মা বোন, আমি ফুলফিল ভাবে সিদ্ধান্ত আপনাদের দোয়ার বরকতে নিয়েই ফেলছি যে মা বোন আপনারা আমার জন্য এই দোয়াই করবেন, আমি যেন এই মাহফিলের অনুষ্ঠানে আসতে পারি, আমার দিয়ে যেন ড্যান্সার ম্যান্সার না হয়। আমি 26 বছর ধরে দেখলাম কিছুই নেই, কি যেন সব হুয়া, ওই বিজু আহমেদের মধ্যে সব হুয়া। এখন এইটাই হলো আসল, এইটা আছে আসলে, এইটা ছাড়া কোনো কাম নেই। তুমি আমার বুকের ধন নয়নের মণি মাগো, তোমার পেটে জন্ম নিলাম, তাই তো আমরা ধন্য হলাম। তোমার পেটে জন্ম নিলাম, তাই তো আমরা ধন্য হলাম। তুমি আমার বুকের ধন নয়নের মণি মাগো, মাগো তুমি খুব নয়নের মণি। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বাতাস আগুন পানি, একই সূত্রে গাথায় আল্লাহ আমরা আপনার মানি। পায়ের নিচেই মাটি আছে, মাথার উপরে আসমান, পালাবার কোনো জায়গা নাই ভাই, আল্লাহ আপনি বাঁচান রহমান, আপনি আমাদের বাঁচান। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বাতাস আগুন পানি, একই সূত্রে গাথায় আল্লাহ আমরা আপনার মানি। পায়ের নিচেই মাটি আছে, মাথার উপরে আসমান, পালাবার কোনো জায়গা নাই ভাই, আল্লাহ আপনি বাঁচান রহমান, আপনি আমাদের বাঁচান। ভাই আমার আল্লাহ বড় দয়াবান, আমার চক্ষু দুইটা করছে দান, চক্ষু দিয়া দুনিয়া দেখি, আমার আল্লাহ বলে দিও না ফাঁকি, হায়রে
চক্ষু দিয়া দুনিয়া দেখি, আমার আল্লাহ বলে দিও না ফাঁকি। আমি চোখে দেখি আমার মায়ের সুন্দর মুখ, আল্লাহ দেওয়া দিলে আমার এই তো বড় সুখ। আমি জানা দেখি আমার আল্লাহ বলে সব দেখি, চক্ষু দিয়া দুনিয়া দেখি, আমার আল্লাহ বলে দিও না ফাঁকি। আমার আল্লাহ বড় দয়াবান, আমার চক্ষু দুইটা করছে দান, আল্লাহ বলে দিও না ফাঁকি। সত্য না ভাই?